বাংলাদেশ বেতার সিলেট। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিম আক্তার আখি। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির বলেছেন, সিলেট নগরীর যানজট নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতোরা পর্যন্ত সড়ক নির্মাণের নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আজ সিলেট সার্কিট হাউসের সড়ক ও জনপদ বিভাগ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আওতায় ৪২টি ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সিলেট শহর আরও আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে পরিণত হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন এবং সড়ক অবকাঠামো সংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে। সভায় সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সড়ক ও জলপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারে। উপজেলা পরিষদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম নাসির রহমান। পরে তিনি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ও ৩,০০০ পরিবারের মধ্যে ২৫ কেজি খাদ্য সামগ্রীর প্যাকেট ও ৫০০ টাকা বিতরণ করেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রবাসী ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এর উদ্যোগ নেয়। সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি বলেন, অক্সিজেন সরবরাহ, বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ ও সবুজ বনায়নের কোনো বিকল্প নেই। এতে প্রশাসন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩টি করে গাছের চারা ও ৬টি সড়কের বনায়ন কার্যক্রম উদ্বোধন করেন। এর আওতায় প্রায় ১২,০০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে। নদীর জলে বৈঠার ঝংকার আর দুই তীরে হাজার হাজার মানুষের করতাল। গ্রামীণ বাংলার এক প্রাণবন্ত রূপ নিয়ে ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইজ। জগন্নাথপুরের বাদাউড়ায় নলজুর নদীর দুই তীরে আজ উপচে পড়া ভিড়। করতাল আর ঝাঁঝের শব্দে এক অভূতপূর্ব ছন্দে মেতেছে নলজুর নদীর তীর। এ নিয়ে শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। নদীর জলে বৈঠার ঝংকার আর দুই তীরে হাজার হাজার মানুষের করতাল। গ্রামীণ বাংলার এক প্রাণবন্ত রূপ নিয়ে ফিরে এলো ঐতিহ্যবাহী নৌকাবাইজ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাদাউড়ায় নলজুর নদীর দুই তীরে আজ উপচে পড়া ভিড়। তাপদাহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শাহদিন মোহাম্মদ তরি, জলপবন, ময়ূরপঙ্খী কিংবা বাংলার পবনের মতো ১৮টি রঙিন নৌকা নেমেছে তুমুল লড়াইয়ে। করতাল আর ঝাঞ্জের শব্দে এক অভূতপূর্ব ছন্দে মেতেছে নলজুর নদীর জল। হেইয়ো রে হেইয়ো ধ্বনিতে পুরো এলাকা জুড়ে এখন কেবলই উৎসবের আমেজ। হবিবপুর গ্রামবাসীর আয়োজনে সকাল থেকেই চলছে নৌকাবাইচের হাড্ডাহাড্ডি লড়াই। কে হাসবে শেষ হাসি, তাই দেখতে নদী জুড়ে চরম উত্তেজনা। বাংলার এই হাজার বছরের ঐতিহ্য বেঁচে থাকুক আমাদের নদীর ছন্দে, মানুষের আনন্দে। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। নদীর সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৬ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪২ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।